ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হইলাম। আজকে অনেক মনটা ভীষণ খারাপ। আজকে আমাদের মাঝে আমার এক চাচাতো ভাই, আমাদের গ্রামের, আমাদের প্রতিবেশী, আমার স্নেহভাজন, আমার বড় ভাই আমাদের মাঝে থেকে আজকে চলে গেছেন না ফেরার দেশে। অনেক ভালো মনের একটা মানুষ ছিল। আজকে উনি হঠাৎ করে কালকে আমার বাড়ির সামনে বসে থেকে দোকানে চা খেয়ে গেছে। একদম সুস্থ মানুষ। আমার আপন ছোট চাচার সাথে উনি বাহিরে একটা কাজে গেছিল, রাস্তায় হঠাৎ করে স্ট্রোক করে ফেলছে। উনি চলে গেছেন না ফেরার দেশে। আজকে সারাটা দিন একেবারে যে কিভাবে কাটছে আমি জানি না। যে যে মানুষ কথাই বলে যে মানুষ হঠাৎ করে একজন ভদ্রলোক মারা যাওয়ার পর প্রতিবেশী যারা আছে সবাই একেবারে ভেঙে পড়ে। এই অবস্থানটা এমনই হয়েছে। আজকে এমন হয়েছে যে সারাটা দিন যেন কি যেন হারিয়ে ফেলছি, হারিয়ে ফেলছি এমন হচ্ছে। আমার চাচাতো ভাই উনি অনেক ভালো মনের মানুষ ছিলেন। হ্যাঁ, ওনাকে আমরা ছোটো থেকে ওনার হাতে আমরা বড় হয়েছি। ওনার বয়স মনে হয় যে 50 হয়েছিল। উনি অনেক ভালো মনের মানুষ, অতএব এটা কোনো তুলনা নেই। ওনার একটা মেয়ে কন্যা সন্তান রেখে গেছেন, স্ত্রী আছেন। সবাই দোয়া করবেন তার জন্য, যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। আমরা ওইটাই চাই আল্লাহর কাছে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম, উচ্চ মুকাম দান করেন। কারণ হচ্ছে উনি একজন ভদ্রলোক ছিলেন। উনার মুখে আমরা কখনো যে রাগান্বিতভাবে কারোর সাথে একটু কালো মুখে কথা বলা আমরা দেখি নাই। এ অত ভদ্রলোক ছিল। কারণ উনি আমাকে রাস্তায় পেলে বলতো, আরে তুই চাকরি করে আসছিস এত বছর, এখন কেন তোর এত কাজকর্ম করা লাগে, একটু ঘুরে ঘুরে খা। হ্যাঁ, এমনভাবে আমাদেরকে উৎসাহিত করতো। তারপরে বলতো, হ্যাঁ কর্ম তো করতেই হবে, কিন্তু তুই যেভাবে করিস সেইভাবে না, তুমি তো বেশি করে ফেলিস। মানে উৎসাহিত হইতো। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগতো। হ্যাঁ, আমি যে জমিনের জন্য যেখানে জ্বালা পালাইছি, উনিও এখানে জ্বালা পালাইছেন। আমাকে বলতো যে তোদের দান ভালো হয়েছে, আমাদের একটু কম হয়েছে, মানে একটু মজা করতো। কিন্তু আসলে অনেক ভালো মনের মানুষ ছিল, যে এটা বোঝানো যাবে না। ওনার জন্য হৃদয় কান্দে, মন কান্দে। আপনাদের কাছে আজকে বলার উদ্দেশ্য হলো যে মনের যে একটা কষ্ট আছে, কষ্টটা একটু দূরে সরিয়ে দেওয়ার জন্য আজকে আমার ভাইয়ের জন্য। আমার ভাই, ওনার ভাইয়ের নাম ছিল ফরিদ মিয়া। অনেক ভালো মনের মানুষ ছিল, যেটা বোঝাতে পারবো না ভাই। আসলেই মানুষ, হ্যাঁ সবারই চলে যেতে হবে, কিন্তু কেউ আগে কেউ পরে, কিন্তু এমনভাবে চলে গেলে সবারই কষ্ট হয়, যেটা বুঝাইতে পারবো না। আজকে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো যেন আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সে আমার প্রতিবেশী, আমার গ্রামের, আমার পাড়ার, আমার বাড়ির সামনের বাড়ি। ধরেন রাতে দিনে সবসময় একত্রে থাকি। হ্যাঁ, রাত পোহালেই উনার বাড়িতে আমি চলে যাই, উনি আমার বাড়িতে চলে আসে। অতএব উনার সাথে আমার এমন একটা রক্তে মাংসে গড়া সম্পর্কের মতো। মানে ব্যাপার হচ্ছে যে, আরে ভাই, আপন হলেই তো খালি হয় না, রক্তের হলেই কিন্তু হয় না। এমন একটা মানুষ ছিল যেটা রক্তের চেয়েও বেশি ছিল আমার সাথে একটা সম্পর্ক। ভাই জন্য অনেক অনেক দোয়া রইল, যেন তুমি পরপারে ভালো থেকো, তোমার সাথে পরকালে যেন আমাদের দেখা হয়। এই ভালোবাসাটা তোমার প্রতি আমাদের সারা জীবন থাকবে। তুমি আমাদেরকে রেখে চলে গেছো, তোমাকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। আর আমরা পাপের দুনিয়ায় রয়ে গিয়েছি, যেন তোমার সাথে পরকালে দেখা হয়। ভাই, তোমার প্রতি আর কোনো বলার নেই। তোমার কথা বললে সারাদিন কোনো শেষ হবে না। তোমার কথা বলতে গেলে সারা দিন শেষ হবে না। প্রতি ডায়েরির পাতায় পাতায় তোমার নাম লিখলেও লেখার কোনো শেষ হবে না। তুমি এত একটা ভালো মানুষ ছিলে। তোমার জন্য দোয়া রইল। আমার প্রতিবেশী, আমার ভাই, আমার চাচাতো ভাই, কিন্তু সে আমার পেটের ভাইয়ের চেয়েও বেশি ছিল। তাকে অনেক ভালোবাসতাম মন থেকে। তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।